ইরানকে বিশ্বকাপে আসতেই হবে, এমনটাই বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চললেও ইরান নিশ্চিতভাবেই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে। তার ভাষায়, ইরান অবশ্যই বিশ্বকাপে আসবে। আমরা আশা করি তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে। ইরানের বিশ্বকাপ খেলার যৌক্তিকতা তুলে ধরে ইনফান্তিনো আরও বলেন, ইরান তাদের জনগণের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করেছে, খেলোয়াড়েরাও খেলতে চান। ফিফা সভাপতি বলেন, খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। গত মার্চেও একই ধরনের মন্তব্য করেছিলেন ফিফা সভাপতি। তুরস্কের আন্তালিয়ায় ইরান কোস্টারিকা প্রীতি ম্যাচ দেখতে গিয়ে বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। সে সময় ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ইনফান্তিনো বলেছিলেন, না, ড্র অনুযায়ী যেখানে খেলার কথা সেখানেই ম্যাচগুলো হবে। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর হামলা চালানোর পর। ইরান শুরুতে টুর্নামেন্টটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। এমন অনিশ্চয়তার মাঝে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার ইঙ্গিত দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। তিনি বলেছিলেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত, কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যি মনে করি না। ট্রাম্পের এই বক্তব্যের পর পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে ওঠে। এরপরই ২০২৬ বিশ্বকাপে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান। যদিও ফিফা সূচি ও ভেন্যু বদলের সম্ভাবনাকে উড়িয়ে যুক্তরাষ্ট্রেই ইরানের খেলার নিশ্চয়তা দেয়। এই অবস্থান এখনও ধরে রেখেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। এবার যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ইরান। ২১ জুন একই ভেন্যুতে দেশটির প্রতিপক্ষ বেলজিয়াম, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে।